ইলাহা ইল্লাল্লাহ আশহাদু। কাউকে পাঠালেন? আপনি যাচ্ছেন কেন? এই জায়গায় বসুন, বলুন মুন্সিদিকে। এই মুন্সিরা কোথায়? তোমাদের গেটে লোক বসে আছে, ওদিকে ভেতর দিকে করো। আপনি কেন যাচ্ছেন? বসুন। হ্যাঁ, যা বলেছেন আপনি, এই লোকটা দামি কথা বলেছেন। এই জলসা কমিটির সভাপতি সাহেব, কাউকে পাঠান, গেট থেকে সরাতে হবে। গেটে বসতে দেবো না, দাঁড়াতেও দেবো না। বলে ভেতর দিয়ে যাও, নাহলে ঘর যাও, দুটোর মধ্যে একটা। ভালো কাজ তো, ঘরে যে সৌগা, আর নাহলে ভেতর দিয়ে এসো। ওইখানে ওই রকম করো না, করতে নাই। আচ্ছা বেশ, হয়ে গেছে। আমি আমার চিরাচরিত নিয়ম অনুপাতে কি বলবো, কোরআন মুসলমানের একার নয়, নবীজি, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একার নন। আর কি, ইসলাম আপনার একার নয়। বলে কেন বললেন? শুনলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য কৃপা রূপে প্রেরণ করেছি। সারা বিশ্ববাসী যে বসবাস করে তাদের জন্য আপনি কৃপা রূপে প্রেরিত। তারা যদি মোচ কেটে দেয়, দাড়ি রেখে নেয়, বসে জল পান করে, একটু বিসমিল্লাহ বলে খানা খায়, আপনার সুন্নতকে মেনে নেয়, তাদের জন্য আপনি কৃপা, অনুকম্পা, দয়া। আর কি বললাম? কোরআন কারু একার নয়, সারা বিশ্ববাসী। যে কেউ স্টাডি করতে পারে, পড়তে পারে, শিখতে পারে, জানতে পারে। আর কি, ইসলাম যে কেউ কবুল করতে পারে যখন ইচ্ছা। যদি না পাক থাকে, গোসল করবে, করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু। কাউকে পাঠালেন? আপনি যাচ্ছেন কেন? এই জায়গায় বসুন, বলুন মুন্সিদিকে। এই মুন্সিরা কোথায়? তোমাদের গেটে লোক বসে আছে, ওদিকে ভেতর দিকে করো। আপনি কেন যাচ্ছেন? বসুন। হ্যাঁ, যা বলেছেন আপনি, এই লোকটা দামি কথা বলেছেন। এ বাবা হয়েছে না, না খালি জায়গা পড়ে আছে তো। এ বাবা ছেলে, খালি জায়গা তো, হ্যাঁ ওইখানে বসার মানে কি? পেছন দিকে যাবো দিয়ে ওদের চোখ মারামারি করবো, ইয়ার কি করার জায়গা পায় নাই। এই আই লাভ ইউ। এই তোমার কোথায় বাড়ি? বলো না, আমি চিনেছি তোমার বাড়ি, বলো। তাহলে বীরভূম, এটা কি? এটা দেখো, ওইটাতেই তুলে তুলে ছাড়ো, যে গেট থেকে সরছে না। কি বলছিলাম বাবা? বিশ্বের সকলের সমান অধিকার, মুসলমান হওয়ার, কোরআন পড়ার, নবীজিকে চেনার, নবীজিকে মানার। আপনারা কি বলছেন বলুন? নবীজি যখন মক্কা শরীফে জন্মালেন, তখন মক্কা শরীফে আমার নাতিরা সব কোথায় চলে গেল? বন্ধুরা, ভাইরা, আচ্ছা বেশ, উঠতে হবে না, তুমি বসো, তুমি বইলেই সব হবে। তোমাকে যা জিজ্ঞেস করছি তাই বলো। নবী যখন মক্কা শরীফে এলেন, জন্মালেন, তখন কতজন মুসলমান ছিলেন মক্কা মদিনায়? বলো তুমি। মোল সাহেব দিকে জলসা করতে 5টা টাকা দিচ্ছে, তাদের বুকটা ফেটে যাচ্ছে। এটা বলো, কাকে বলো? গোটা তুমি এই আমাদের জলসা ঘাট ঘোরো, কে বলবে বলো? কতজন লোক মুসলমান ছিলেন নবী যখন মক্কা শরীফে এলেন? কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। 1.5 লাখ মুসলমান ছিল, তাই তো নাকি? কেউ ছিল না। নবীর বাপও মুসলমান নয়, চাচাও মুসলমান নন, নবীর দাদাও মুসলমান নন। মক্কা মদিনায় কেউ নাই। কে কে আছে? খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক, 4টা জাতি।
খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক, মুসলমান একটাও নেই। তাহলে নবী এলেন, তারপরে নবী 40 বৎসরকে গেলেন, তারপরে নবুয়ত পেলেন, তারপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, ভালো মন্দের মালিক, উপকার অপকারের মালিক, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে বলল কে কে? আবু বকর, আলী, খাদিজা, জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা, এই সমস্ত কচি কাচারা। আলী খুব ছোট ছেলে। এই 4-5টা প্রথমে হলো মুসলমান। আপনারা তো এখন মজাতেই আছেন, কি গরু জবাই কর, খুন আর খেলে জয় হবে, এদিন ছিল না। নামাজ পড়লে খুন হতে হবে, কলমা পড়লে মার্ডার হয়ে যাবে। আজকে মৌলবীদের কাঁদনে এখান পর্যন্ত টুপি এসছে, নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, জাকাত এসছে, কোরআন এসছে, কোরআন পড়া হচ্ছে, মক্তবে পড়ানো হচ্ছে। কিন্তু এককালে কোরআন পড়লে হযরত ওমর তার দুলা ভাই আর বোনকে মেরেছে, তলোয়ারের বাঁট লেগে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত ফাতেমা, তিনি হচ্ছেন হযরত ওমরের বোন। ওই বাবারা বললে কি পড়ছিলে বলো? বলে আমরা কোরআন পড়ছিলাম। তখন ও জজ বয়সে গেছি মানে